আলো ঝলমলে রেড কার্পেট, বিশ্বসেরা তারকাদের উপস্থিতি, আর তার মধ্যেই দাঁড়িয়ে এক কিংবদন্তি অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান, যিনি শুধু আরেকটি পুরস্কার গ্রহণ করেননি, বরং নারী শক্তির পক্ষ হয়ে এক বজ্রকণ্ঠে উচ্চারণ করলেন সত্যের বাণী, যা কেঁপে উঠতে বাধ্য করল গোটা বিনোদন জগৎকে। 2025 সালের কান চলচ্চিত্র উৎসবে কিডম্যান ভূষিত হলেন মর্যাদাপূর্ণ উইমেন ইন মোশন অ্যাওয়ার্ডে, যা প্রদান করে কেরিং। এই পুরস্কার কিডম্যানের চলচ্চিত্র জগতে দীর্ঘদিনের পথিকৃত অবদান, নারী পুরুষ সমতার প্রতি প্রতিশ্রুতি এবং বয়স ও লিঙ্গভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে তার লড়াইকে স্বীকৃতি জানায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে আসল বিষয় ছিল তার বক্তৃতায়, আমি এখনো শেষ হইনি। 57 বছর বয়সী এই অভিনেত্রীর এই একটি বাক্য যেন প্রতিধ্বনিত হলো হলিউডের দেয়াল জুড়ে। তিনি বলেন, আপনি একটা নির্দিষ্ট বয়সে পৌঁছলে মানুষ ভাববে আপনি শেষ, কিন্তু আপনি শেষ না। দ্বিতীয় বা তৃতীয় অধ্যায় থাকতেই পারে। অভিজ্ঞতার মধ্যে শক্তি আছে এবং আমাদের সেটার উপর বিনিয়োগ অব্যাহত রাখা উচিত। তিনি আরও বলেন, আমি এখন পর্যন্ত 27 জন নারী নির্মাতার সঙ্গে কাজ করেছি। নারীদের শুধু সুযোগ দিলেই হয় না, তাদের পাশে থাকতে হয়, উদ্যোক্তা, পরামর্শদাতা ও সহযাত্রী হয়ে। আমি চেয়েছিলাম এটা সম্ভব করতে। নিকোল কিডম্যান সরাসরি চলচ্চিত্র শিল্পে প্রচলিত দ্বৈত মানদণ্ডের দিকে আঙ্গুল তুলে আরও বলেন, পুরুষরা দ্বিতীয় সুযোগ পায়, কিন্তু একজন নারী পরিচালকের একটি সিনেমা না চললেই মনে করা হয় তার ক্যারিয়ার শেষ। সেটা বদলানোর দরকার ছিল এবং সেটা এখন হয়েছে। বিনোদন ডেস্ক, কালবেলা।